নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। মন থেকে দুশ্চিন্তা দূর করা বা চিন্তাভাবনা থেকে একটু নিজেকে যদি সরিয়ে রাখতে হয়, তাহলে নিজেকে সবসময় যে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখতে হয়। নিজেকে যত বেশি কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারবো, ততই দুশ্চিন্তা থেকে দূরে থাকা যাবে। নানান রকমের উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে একটু ভিড় কম করবে, এটাই আমি জানি এবং এটাই আমি মানি। তাই বাড়ি থেকে এতটা দূরে মুম্বাই শহরের এই ঘরে একা বসে দুশ্চিন্তা করা ছাড়া আমার আর কিছু করার ছিল না। কিন্তু আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি নানান কাজের মাধ্যমে, যাতে চিন্তা একটু কম করি। চিন্তা করে তো কিছু করার নেই আসলে। তো তবে এই অনেক দুশ্চিন্তার মধ্যে একটা স্বস্তির খবর হচ্ছে এই যে শাশুড়ি মা এখন ভালো আছে। মা বাড়িতে চলে এসছে, হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, বাড়িতে চলে এসছে, এখন ভালো আছে। এটাই একটা স্বস্তির খবর। আর আমার বড় 2-3 দিনের মধ্যে বাড়ি চলে আসবে হয়তো। যাই হোক, খবরটা শোনার পরে বেশ ভালো লাগছে, এখন চিন্তামুক্ত। তো আমি এখন কি করছিলাম দেখো, আমি বসে বসে এই যে টাইম ফুলগুলো যেগুলো ফুটে গেছে, গতকালকে ফুটেছে, আজকে একটু শুকিয়ে গেছে, সেইগুলোকে তুলে ফেলছি। গতকালকে এই সাদা ফুলগুলো অনেক ফুটেছে, জানো, অনেক ফুটেছিল। তো সেই সাদা যেগুলো শুকিয়ে যাওয়া সেগুলোকে তুলে ফেলছি। এগুলো তুললে কি হয়, নতুন করে আর একটা যে কুঁড়ি বের হয়, সে কুঁড়িটা ভালোভাবে বড় হতে পারে এবং আরও নতুন কুঁড়ি আসতে পারে। তো যে কারণে এই ফুটে যাওয়া ফুলগুলোকে ফেলে দেওয়াই ভালো। এখন দেখো, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তাই কোন ফুলটা ফুটবে কোন ফুলটা ফুটে গেছে সেটা বুঝতেও একটু সমস্যা হচ্ছে। কারণ এই ফুলগুলো এত ছোট ছোট এবং এত পাতলা, এই যে বুঝতেও সমস্যা হয় যে আজকের কুড়ি নয় তো, আজকে ফুটবে এরকম ফুল নয় তো। তো যাই হোক, আমি বুঝেই ফেললাম। আজকেও বেশ অনেকগুলো সাদা টাইম ফুল ফুটবে বলে মনে হচ্ছে, আর পিঙ্ক রঙেরও বেশ কিছু ফুটবে, মানে ফুটে গেছে অর্ধেক অর্ধেক। যদি এখানে একটু রোদ থাকতো তাহলে প্রচুর ফুল ফুটতো, কারণ এই ফুলগুলো রোদেই বেশি ফুটে। দেখো, সাদা আর পিঙ্ক পাশাপাশি ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে না? অ্যাকচুয়ালি এখানে 3টে কালার আছে। এই যে এই হচ্ছে 3 নম্বর রঙটা, অরেঞ্জ অরেঞ্জ। এই যে অরেঞ্জ আগুন আগুন, বেশ সুন্দর এই রঙটা। এই 3টে ফুল এখানে একসাথে ফুটেছে। তবে এইগুলো না আমি এই অ্যালামান্ডা গাছের সাথে লাগিয়েছিলাম একই টবে, তো যে কারণে এইগুলো এতবার বেড়েছে যে আমার অ্যালামান্ডা গাছটাই খুব একটা ভালোভাবে হতে পারছে না। 2 দিন মন মেজাজ একদম ভালো ছিল না, যে কারণে কোনো কাজই করতে ইচ্ছা করছিল না। আজকে একটু স্বস্তি পেয়েছি, একটু টেনশন ফ্রি, তো যে কারণে কতগুলো পেন্ডিং কাজ সারতে আসলাম। এই কাজগুলো করে রাখবোই করছিলাম, কিন্তু করা হচ্ছিল না। কদিন আগে আমার মান্থলি গ্রসারিগুলো সব এসে গেছিলো, সেগুলোকে সব গুছিয়ে তো রেখেছি, কিন্তু কিছু কিছু জিনিস যা একটু ড্রাই রোস্ট করে রাখবো ভেবেছিলাম, আমি ড্রাই রোস্ট করেই এগুলোকে রেখে দিই। কারণ তা না হলে একেই তো এখন বর্ষার সময় সব খারাপ হয়ে যাবে, ড্যাম পড়ে যায়। তো যে কারণে আমি একটু ড্রাই রোস্ট করেই রেখে দিই, তাহলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো প্রথমে আমি মাখানাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার খোসা ছাড়ানো সাদা তিল আমি ড্রাই রোস্ট করতে দিয়েছি। দেখো কি সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালার মধ্যে ঢেলে রাখছি, ঠান্ডা হলে তারপরে কৌটোর মধ্যে ভরে রাখবো। এই যে কাঁচা বাদামগুলোকেও ড্রাই রোস্ট করে নিয়েছি, দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর এইভাবে যদি কাঁচা বাদাম আমি রেখে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা বাদাম খারাপ হয়ে যাবে, আর বাদাম খুব তাড়াতাড়ি খারাপ হয়, বিশেষ করে এই বর্ষার সময়টাতে। তো এইভাবে ড্রাই রোস্ট করে রাখলে অনেক দিন ভালো থাকবে। তো দেখো, আমি প্রথমে থালার উপরে ঢেলে নিলাম, একটু ঠান্ডা হলে তারপরে কৌটোতে ভরে রাখবো। 1 প্যাকেট ভুট্টা কিনেছিলাম, দেখিয়েছিলাম না? তো সেই ভুট্টাগুলোকে আমি এই অল্প কিছু, একদম অল্প কিছু ভুট্টা এই যে ট্রাই করে দেখছি ভালো হয় কি না। তো এ দেখো বেশ ভালো হচ্ছে। তবে ভুট্টা কিন্তু এয়ার ফ্রায়ারে হলো না। এয়ার ফ্রায়ারেও আমি একটুখানি দিয়েছিলাম, কিন্তু এয়ার ফ্রায়ারে ভুট্টা হলো না কেন আমি জানি না এই লজিকটা। তো যাই হোক, এটা কিন্তু কুকারেই ভালো হচ্ছে। তো ভুট্টাগুলো কুকারে করে নিচ্ছি, করে আমি রেখে দেবো পপকর্ন বানিয়ে। তাহলে কি যখন তখন একটুখানি খাওয়া যায়, তাহলে জাঙ্ক ফুড খাওয়ার দরকার পড়ে না, ঘরে থাকলে ঘরে ওইগুলোই একটু আধটু খাওয়া যায়। আর এদিকে এয়ার ফ্রায়ারের মধ্যে প্রথমে কিছুটা আমন্ড ড্রাই রোস্ট করে তার ভেতরে একটু মৌরি দিয়ে দিয়েছিলাম। মৌরি 1/4 কাপের থেকেও একটু কম নিয়েছি। ও দুটোকে ড্রাই রোস্ট করার পরে তার সাথে মিশিয়ে নিলাম, দেখো, ভাজা ছোলা খোসা ছাড়িয়ে নিয়েছি, তার সাথে বাদাম তারও খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাখানা
আর যেটা দেব সেটা হচ্ছে এই যে তিল। এইগুলো সবই কিন্তু একবার করে ড্রাই রোস্ট করা অলরেডি, তবুও সবগুলোকে মিলিয়ে আমি 2 মিনিটের মতন আবার একটুখানি রোস্ট করে নিচ্ছি। এই দেখো এইগুলোকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এইবার আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। আমি কি করব, এগুলোর পাউডার বানাবো। বাবাইকে যখন সকালবেলা শেক বানিয়ে দিই স্কুলে যাওয়ার আগে, সেই শেকের মধ্যে এই 1 চামচ পাউডার আমি মিক্স করি। তো এর ভেতরে কিন্তু ও সমস্ত পুষ্টিগুণ পেয়ে যায় যা ওর জন্য দরকার। এই দেখো, তোমরা ভাবছো তো এটা পাউডার না হয়ে দলা দলা কেন? তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই তো অয়েল ছিল, ন্যাচারাল অয়েল ছিল। এগুলোকে এরকমভাবে মিক্সিং জারের মধ্যে ঘোরানোর জন্য অয়েল একটু একটু করে রিলিজ হয়েছে, তো যে কারণে এইগুলো দেখতে এরকম দানা মানে দলা পেকে গেছে এরকম লাগছে। এইগুলো দিয়ে এখন কিন্তু চাইলেই খুব সহজে লাড্ডু বানিয়ে ফেলা যাবে, কিন্তু আমি লাড্ডু বানাচ্ছি না, আমি এরকমভাবেই রাখছি। তোমাদেরকে আমি হাত দিয়ে নেড়ে মানে আঙুল দিয়ে চিপে দেখালাম যেগুলো কিন্তু পুরো পাউডার হয়েই গেছে, কোনো দানা নেই কিন্তু এর ভেতরে, কিন্তু এগুলো একটার সাথে একটা মিশে রয়েছে অয়েলের কারণে, তেলের কারণে। এবার এগুলোকে আমি এই যে কাচের জারের মধ্যে ভরে নিচ্ছি। আমি যখন ওই শেক বানাই সকালবেলা এর 1 চামচ ওর ভেতরে অ্যাড করি, আর এ থেকেই বাবাই কিন্তু ওর প্রয়োজনীয় সমস্ত নিউট্রিয়েন্টস পেয়ে যায়। এই যে সবটা ভরে রাখলাম, এখানে যতটা আছে তাতে 10 থেকে 15 দিন আরামসে চলে যাবে। এই দেখো বাদবাকি যা যা কিছু আমি রোস্ট করেছিলাম সেগুলোকে সব ঠান্ডা করে এই যে কৌটোতে ভরে রাখলাম। আমি কিন্তু পুরো প্যাকেট ধরে কোনোটারই করিনি, প্যাকেটে অর্ধেক অর্ধেক রেখে দিয়েছি। এইগুলো শেষ হলে তারপর আবার বাকি অর্ধেক এরকম ড্রাই রোস্ট করে রাখবো। এইরকমভাবে রাখলে এই বর্ষার দিনে খুব সহজে খারাপ হয়ে যাওয়ার চিন্তাটা একটু কম থাকে। আমার গাছগুলোর দিকে সেইভাবে বেশ কদিন হয়ে গেল তাকাই না, কারণ এত বৃষ্টি যে জল দেওয়ার দরকার পড়ে না, ওই কারণে গাছগুলোর দিকে নজরটা খুব কম দিই। আজকে আমার এই ফিলেডেনড্রন গাছটার দিকে তাকিয়ে দেখলাম যে গাছটার প্রচুর পাতা শুকিয়ে গেছে, প্রচুর পাতা নিচের দিকে এরকম শুকিয়ে শুকিয়ে ঝুলে রয়েছে, যে পাতাগুলো কিন্তু ফেলে দেওয়া দরকার। এমন না আমার গাছের কোনো সমস্যা আছে, গাছের কোনো সমস্যা নেই, দুটো একটা পাতা যেগুলো অনেক পুরনো পাতা সেগুলো এরকম শুকিয়ে যায়, তো সেগুলোকে এই যে এরকমভাবে তুলে ফেলে দিলে গাছটা অনেকটা স্বস্তি পায়, অনেকটা ভালো থাকে এবং নতুন পাতা খুব সুন্দরভাবে বেরোতে পারে, একটু জায়গা পায়। তো এই যে আজকে অনেক দিন বাদে চোখ পড়েছে, আর আমার এই ফিলেডেনড্রন গাছটা এতটাই ঝাঁকড়া হয়েছে যে কি বলবো, এত সুন্দর একটা গাছ হয়েছে যে মানে আমার ভীষণ পছন্দের গাছ এই গাছটা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম ঝাঁকড়া হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে আমার ফিলেডেনড্রন গাছ। এই গাছটা আমার বর কুড়িয়ে পেয়েছিল, ঠিক শুনেছ, সেই কুড়িয়ে পাওয়া গাছটা এনে দিয়েছিল। আমি তো চিনতাম না যে কি গাছ কেমন দেখতে হবে, একদম ছোট্ট ছিল গাছটা, মানে একদমই ছোট। এখন এই গাছটাকে দেখে ইমাজিন করতেই পারবে না যে ও আমার কাছে ঠিক কীরকমভাবে গাছটাকে এনেছিল। আমি গাছটাকে অবহেলার সাথেই একটা কাপের মধ্যে, কফি মাগের মধ্যে, জলের মধ্যে রেখে দিয়েছিলাম। কিছুদিনের মধ্যেই দেখলাম কফি মাগের উপরটা একদম ফুলকপির মতন ওরকম গোল হয়ে ছড়িয়ে গেল পাতায়, কিন্তু পাতাগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল। তারপরে যখন আমি মাটিতে লাগালাম, মাটিতে লাগানোর পরে এত দ্রুত বাড়তে শুরু করলো, এত সুন্দর গ্রোথ হলো তার কি বলবো। এই দেখো শিকড়গুলো কেমন বাইরের দিকে বেরিয়ে আসছে, আর কত লম্বা লম্বা একটা শিকড়। আচ্ছা তোমাদের কারোর কাছে কি এই ফিলেডেনড্রন গাছটা আছে, আর তাতে কি এরকম শিকড় বের হয়? আমাকে প্লিজ কমেন্টে জানিও, মানে আমি বুঝতে পারছি না। এই দেখো শিকড়গুলো কেমন বাইরের দিকে এরকম ঝুলে পড়েছে, দেখেছো? প্রচুর শিকড় এরকম বাইরের দিকে ঝুলে পড়েছে, মানে একদম সেই বট গাছের ইসের মতন। বেশ ভালোও লাগছে দেখতে, কিন্তু বুঝতেও পারছি না যেগুলোকে আদৌ শিকড় নাকি অন্য কিছু, সেটাও বুঝতে পারছি না। কিন্তু গাছটা এতটাই ঝাঁকড়া হয়েছে যে গাছটাতে আমার জল দিতেও অসুবিধা হয়, মানে জলটা আমি ঠিক দেবো কোথায়, মাঝখানটা একদম একটু ফাঁকা করে তবে আমি জলটা ঢেলে দিই। প্রথমে গাছটা একটা ছোট্ট টবের মধ্যে লাগানো ছিল, তারপরে যখন এর গ্রোথ দেখতে শুরু করলাম, যখন বুঝলাম রুট বাউন্ড হয়ে গেছে, তখন মিনিমাম 10 ইঞ্চির একটা পট আমি রেডি করেছি। এই 10 ইঞ্চির পটে আমি লাগিয়ে দিয়েছি। এই যে এটাতে এখন বহুদিন পর্যন্ত ভালো থাকবে, তবে দুটো একটা পাতা যেগুলো পুরনো পাতা সেগুলো একটু পেকে পেকে যায়, সেগুলো ফেলে দিলাম আজকে। তো যাই হোক, এই হচ্ছে একটা মানি প্ল্যান্টও এই যে নিচের থেকে প্রচুর বেরোচ্ছে, নতুন নতুন শিকড় দিয়ে নতুন নতুন পাতা বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে। সব গাছগুলো বেশ সুন্দর আছে, বর্ষাকালে বেশ সুন্দর থাকেও। আর আজকে দেখো একটু রোদের ঝলক এই সন্ধ্যের দিকটাতে দেখা যাচ্ছে, মানে এখন প্রায় সন্ধে হয়, এই সময় একটু রোদের ঝলক দেখা যাচ্ছে। এই যে
একটু রোদ এসে পড়েছে গাছগুলোতে। আজকে দুটো গাছ একটু রিপোর্ট করেছি তাই নিচেই রাখা রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার এই উইন্ডো গার্ডেনের নতুন মেম্বার, সেটা হচ্ছে একটা রাবার প্ল্যান্ট। এটা একটা কাটিং লাগিয়েছি, দেখি হয় নাকি, থাকে নাকি। কাটিংটা সবে লাগিয়েছি আমি, দেখা যাক হয় কিনা। আর আমার অ্যালোভেরাগুলোকে কখনো তোমাদেরকে দেখানো হয় না। এই দেখো অ্যালোভেরা, প্রচুর অ্যালোভেরা হয়ে রয়েছে। আর অ্যালোভেরাগুলো এই বর্ষাতেই দেখলাম বেশি ভালো হয়েছে, মানে একদম সবুজ হয়ে রয়েছে। এই যে এটাই কিন্তু মাদার প্ল্যান্ট ছিল, এই যে যেটা একদম বড় বড় দেখছো অ্যালোভেরাগুলো, পাতাগুলো, এটাই মাদার প্ল্যান্ট। আর তার থেকে এই যে এইগুলো সব হয়েছে, এই যে এগুলো সব ওই মাদার প্ল্যান্টটা থেকেই হয়েছে। এগুলো সব যত দেখছো, প্রত্যেকটা অ্যালোভেরা এত সুন্দর হয়েছে, গাছগুলো এত সুন্দর হয়েছে, তরতাজা, একদম মোটা মোটা বড় বড়। সারা দিন পরে এখন গিয়ে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে। এই দেখো একদম সোনালি রোদ এই সারা দিন পরে সন্ধ্যের দিকটাতে, ভালো লাগছে দেখে। আমার গাছগুলো যেন একটু স্মাইল করছে রোদ দেখে। এই যে নিচে রাখা গাছগুলো সব, প্রত্যেকটা গাছ এই বর্ষায় বেশ সুন্দর হয়ে আছে। এই কদিন বেশি করে তো আর জল দিতে হয়নি, আবার এই বর্ষাটা গেলে তখন আবার জল দেওয়ার কাজটা স্টার্ট হবে। এই যে এখানেও রয়েছে বেশ কিছু সিঙ্গোনিয়াম, কয়েকটা সিঙ্গোনিয়াম আজকে রিপোর্টও করেছি, তার সাথে মানি প্ল্যান্ট, আর তার সাথে এই দেখো ডেভিলস ব্যাকবোন। এ তো গেল আমার ব্যালকানির গাছগুলো। এইবার চলো তোমাদেরকে আমার জানলার ওদিকটা একটু দেখাই আর সানসেটের দৃশ্যটা দেখাই। এই দেখো এখন তো সূর্য অস্ত যাওয়ার সময়ে সূর্য দেখা দিয়েছে মানে রোদের ঝলক উঠেছে, ভালো লাগছে দেখে। আর এই মুহূর্তে বৃষ্টিটা নেই, নইলে তো সারাদিনই বৃষ্টি হয়েই চলেছে। পাখিরা সব ঘরে ফিরছে, কি সুন্দর লাগলো দেখতে না? যাই হোক, চলো আমিও ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।